হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি চলে এসেছি। এই ভিডিওতে কিন্তু আমি বলবো যে সকল ব্যক্তিদের পাসপোর্ট ইম্পাউন্ড হয় বা রিভোকেশন হয় বা রিজেক্ট বা রিফিউজ করা হয়, তারা কি করবেন। কারণ তাদের যে করণীয়টা কি, তাদের প্রসেস কি আছে, আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। কারণ এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু এআই এখন যে সবথেকে বড় যে মাধ্যম, সেটা হচ্ছে এআই। সেই এআই কিন্তু বলে দিচ্ছে যে কি করতে হবে না করতে হবে। তো তোমাদের সামনে কিন্তু আমি অন স্ক্রিনে দেখাবো যে এআই কি বলছে, এবং ইম্পাউন্ড বা রিভোকেশন বা রিজেক্ট বা রিফিউজ যদি কোনো পাসপোর্ট হয়ে থাকে তাহলে তার করণীয়টা কী। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। আরেকটি কথা, যারা ইতিমধ্যে পাসপোর্টের অ্যাপ্লিকেশান করেছো এবং আরপিওতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছো না, তারা অতি অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্টটা খুব সহজে কিন্তু বুকিং করে দেওয়া হবে। তো নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পেলে অন স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে যদি কোনো ব্যক্তির পাসপোর্ট ইম্পাউন্ড বা রিভোকেশন বা রিজেক্ট বা রিফিউজ হয়, তাহলে তারা কী করবেন। তার জন্য আমি কিন্তু চলে আসছি গুগলে, এবং গুগলে চলে আসার পরে আমি লিখছি যে এখানে কিন্তু পেস্ট করে দিলাম। আমার প্রথমে লেখা ছিল, সেক্ষেত্রে আমি কিন্তু পেস্ট করলাম হাউ টু রিইস্যু ইম্পাউন্ড পাসপোর্ট বলে আমি এখান থেকে কিন্তু সার্চ অপশানে সার্চ করলাম, এবং সার্চ অপশানে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটু নিচের দিকে আসলে এআই ওভার রিভিউ বলে একটি অপশান চলে আসে। তো এআই ওভার রিভিউর এখান থেকে আরেকটি অপশান চলে আসে শো মোর। এই শো মোরে কিন্তু আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান সমস্ত কিছু দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা কিভাবে সেই সলভটা করবেন, অ্যাপ্রোচ অর্থাৎ আপিল দায়ের করতে হবে তোমাদের। এখানে কি বলেছে, ইফ ইয়োর রিইস্যু অ্যাপ্লিকেশান ইজ রিজেক্টেড ইউ ক্যান ফাইল অ্যান অ্যাপ্রোচ থ্রু দ্য পাসপোর্ট সেবা পোর্টাল। তো কীভাবে করবে, তার জন্য তোমাদের এই পিন মতো একটা চিহ্ন আছে, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে ইম্পাউন্ডিং, রিভোকেশন, রিফিউজ, রিজেকশন, চারটাই কিন্তু আছে। তো এখান থেকে আমি প্রথম অপশানটাই কিন্তু সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পরই কিন্তু এখানে টোটালটাই কিন্তু ইংলিশই দেওয়া আছে। তো একাধিক কোশ্চেন কিন্তু তার অ্যান্সারও দেওয়া আছে। তো আপনারা যারা ইংরাজি ভালোভাবে পড়ে মানে করতে পারো তারা কিন্তু এখান থেকে তোমরা দেখে নেবে, আর যারা পারো না তারা কিন্তু আমি আমার যে ব্রাউজারটা আমি ওপেন করছি, ব্যবহার করছি, তার কিন্তু সেটিংসে গিয়ে আমি ট্রান্সলেট করে নিচ্ছি। এখান থেকে ট্রান্সলেট করে নেওয়ার পরই কিন্তু আমাদের সামনে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট হয়ে আসে। দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, আপিল। অর্থাৎ এই আপিল কিভাবে করতে হয়, আমি কিভাবে একটি আপিল দায়ের করব। তো এখানে এআই কি বলছে বা কিভাবে করতে হয় পাসপোর্টের নিয়ম অনুযায়ী। যদি আপনার পাসপোর্ট আবেদনের বিরুদ্ধে পাসপোর্ট অফিস কর্তৃক গৃহীত কোনো প্রতিকূল পদক্ষেপ, যেমন আবেদন প্রত্যাখ্যান বা যাকে বলা হয় রিজেক্ট, প্রত্যাখ্যান যাকে বলা হয় রিফিউজ, বা পাসপোর্ট বাজেয়াপ্ত যাকে বলা হয় ইম্পাউন্ড, বা পাসপোর্ট রিভোকেশন প্রত্যাহার হয়, তাহলে আপনি পিএসপি পোর্টালে লগ ইন করে এবং তারপর নির্বাচন করে একটি আপিল দায়ের করতে পারেন। লগ আপিল অর্থাৎ পিএসপি হচ্ছে পাসপোর্ট সেবা পোর্টাল, তাকে বলা হয় পিএসপি। হোম পেজ থেকে আপনি যে পাসপোর্ট আবেদনের বিরুদ্ধে আপিল করতে চান সেটি বেছে নিন, এবং এরপর ক্লিক করুন লগ আপিল। ব্যক্তিগত বিবরণ লিখুন, যেমন ফাইল নাম্বার, জন্ম তারিখ, ইমেল আইডি, ফোন নাম্বার এবং চিঠিপত্রের ঠিকানা, আবেদনের বিবরণ, ও ক্লিক করুন জমা দিন। জমা দেওয়ার সময় একটি আপিল নম্বর তৈরি হয়। এটি পোস্ট করলে আপনাকে অনলাইনে আপিল ফি
প্রদান করতে হবে 25 টাকা। তাহলে কিন্তু তোমরা ওখানে দেখতে পাচ্ছ যে আপিলের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, 25 টাকা। এবার পেমেন্ট সফলভাবে হয়ে গেলে আপনি প্রয়োজনীয় নথি আপলোড করতে পারেন। একটি অনলাইন আপিল পূরণ প্রক্রিয়া সম্পন্ন করে। একটি আপিল দায়ের করার জন্য কী নথি প্রয়োজন? এখানে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, তোমাদেরও মনে কিন্তু আসতে পারে যে কী নথিপত্র বা কাগজপত্র প্রয়োজন। একটি আপিল দায়ের করার জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন। তো কোন নথি? আরপিও সিদ্ধান্তের অফিসিয়াল বিজ্ঞপ্তি, অর্থাৎ আরপিও থেকে তোমার পাসপোর্টের বিরুদ্ধে যে চিঠি আসে তাকে বলা হচ্ছে, মানে সেটাকে বোঝানো হচ্ছে আর কি। তারপরে স্পিকিং অর্ডারের অনুলিপি যার বিরুদ্ধে আপিল দায়ের করা হচ্ছে, যদি বাজেয়াপ্ত প্রত্যাহার আদেশ বা আবেদন প্রত্যাখ্যান, পাসপোর্ট প্রত্যাখ্যানের তথ্য। তারপরে মনোনীত অনুমোদনের ফর্ম, যদি আপিলকারী অন্য কাউকে শুনানির জন্য উপস্থিত হতে এবং তার পক্ষে সিপিভি এর সাথে যোগাযোগ করার জন্য নিযুক্ত করেন। বয়স্ক, চিকিৎসাগতভাবে অযোগ্য, অশিক্ষিত আপিলকারীদের মতো কিছু মানে ক্ষেত্রে প্রযোজ্য। আপিলের জন্য প্রাসঙ্গিক অন্যান্য সহায়ক নথি যদি থাকে। তারপরে এখানে 3 নম্বর কোশ্চেন, আমি কি অফলাইন আপিল করতে পারি? যে ফাইল নাম্বারটির বিরুদ্ধে আপিল দায়ের করা হবে সেটি যদি একটি নন লাইভ মিশন পোস্ট অন্যান্য অবস্থানে হয়, তাহলে আপনি অফলাইনে আপিল ফাইল করতে পারেন। এর জন্য আপনাকে অফলাইন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং অফলাইন আপিল ফর্মের উল্লেখিত চিঠিপত্রের ঠিকানার পূরণকৃত ফর্ম, প্রয়োজনীয় নথি এবং ফি রসিদ পাঠাতে হবে। কেউ কি আপিল করতে পারে? পাসপোর্ট পরিষেবার আবেদনের জন্য একজন আবেদনকারীর দ্বারা একটি আপিল লগ ইন করা যেতে পারে যদি একটি পাসপোর্ট অফিস তার পাসপোর্ট আবেদনের বিরুদ্ধে একটি প্রতিকূল পদক্ষেপ, যেমন আবেদন প্রত্যাখ্যান, যাকে বলা হয় রিজেক্ট, অস্বীকৃতি অর্থাৎ রিফিউজ, বা পাসপোর্ট বাজেয়াপ্ত বা ইম্পাউন্ডেড, আর প্রত্যাহার, যাকে রিভোকেশন গ্রহণ করে, বা এরকম যদি হয় তাহলে কিন্তু তোমরা করতে পারো। তারপরে আপনার অর্থ প্রদানের পরিমাণ কেটে নেওয়া হয়েছে, কিন্তু পিএসপি পোর্টাল হিসাবে আবেদনপত্রের অবস্থান প্রদর্শন করে মুলতবি বা ব্যর্থ। এটা তোমরা কিন্তু পড়ে নেবে, আমি যেরকমভাবে দেখাচ্ছি। তারপরে এখানে কিন্তু কী বলা হচ্ছে, আপিল পূরণ করার সময় তাদের আকার সীমার কারণে আপনি আপিল নথি আপলোড করতে অক্ষম। তো এখানে যতটা কোশ্চেন আছে ততটা কোশ্চেনে কিন্তু অ্যান্সারও দেওয়া আছে। তো তোমরা কিন্তু, আমি সবগুলো পড়ছি না, তোমরা কিন্তু এরকমভাবে বার করে, অর্থাৎ তোমাদের যে মোবাইলের ব্রাউজার থেকে বার করে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। এবার চলো দেখে নেওয়া যাক যে কীভাবে আপিল দায়ের করতে হয়। তার জন্য পিএসপিতে গিয়ে কোথায় যেতে হবে? সবার প্রথমে তোমাদের যে পাসপোর্টটি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফর্ম ফিল আপ করে তৈরি হয়েছিল, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে পাসপোর্ট সেবা কেন্দ্রে। তারপরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে ডান বা সাইডে কিন্তু একটি ঘর তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে লগ আপিল। ঠিক আছে। তো এই লগ আপিলে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে ফাইল নাম্বারটি, অর্থাৎ তোমাদের যদি পাসপোর্ট ইস্যু হয়ে থাকে এবং পাসপোর্টটা ইম্পাউন্ড বা রিভোকেটেড বা রিফিউজ, রিজেক্ট যাই হয়ে থাকুক না কেন পাসপোর্ট থাকাকালীন, তো এখানে কিন্তু লেখা আছে, স্পষ্ট দেখতে পাচ্ছ, আপিল ক্যান অনলি বি লগ অফ suspend, revoked আর ইম্পাউন্ড, রিজেক্ট অ্যান্ড রিফিউজ ফাইল, এরাই কিন্তু শুধুমাত্র আপিল করতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে। তো সেই ফাইল নাম্বারটি, অর্থাৎ পাসপোর্টের লাস্ট পেজে দেখবে ফাইল নাম্বার লেখা আছে, সেই ফাইল নাম্বার ও তোমার জন্ম তারিখটা বসিয়ে কিন্তু তোমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে।
তারপরে কী করবে, তোমরা এখানে ফাইল নাম্বারটা বসাবে, তোমাদের ডেট অফ বার্থটা বসাবে। তারপরে এখান থেকে যখন নেক্সট করবে, এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট নাম্বার, এখানে তোমাদের নামের প্রথম অর্থাৎ ফার্স্ট নেম, আর যদি মিডিল নেম থাকে তাহলে কিন্তু এই ঘরটাই বসাবেন, ফার্স্ট নেম মিডিল নেম একই ঘরে বসাবে। তারপরে কিন্তু তোমাদের লাস্ট নেম বা সার নেমটা এই ঘরে বসাবে, তোমরা ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে কিন্তু তোমাদের বাবার ফার্স্ট নেমটা কিন্তু সিলেক্ট করবে, যদি মিডিল নেম থাকে তাহলে কিন্তু ফার্স্ট নেম স্পেস মিডিল নেম লিখবে। তারপরে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের একটি প্রাইমারি ইমেল আইডি কিন্তু তোমরা লিখবে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা একটি প্রাইমারি ফোন নাম্বার লিখবে। তারপরে তোমাদের যে মানে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে সুন্দরভাবে লিখে দেবে। তারপরে কিন্তু এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কী কারণে তোমরা আপিলটা করছো সেই কারণটা কিন্তু তোমরা এই ঘরে 1000 ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। যদি তোমরা ইংরাজিতে না লিখতে পাও তাহলে কিন্তু গুগল ট্রান্সলেটের সাহায্য নেবে, বাংলাতে বলে তোমরা কিন্তু সেটা ইংলিশে কনভার্ট করে ওখান থেকে কপি করে এখানে কিন্তু পেস্ট করে দেবে। দেওয়ার পরে কিন্তু তোমরা কি করবে, এখানে যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করবে, ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে মানে পেমেন্টের অপশান চলে আসবে, পেমেন্ট করে দেবে। তারপরে কিন্তু তোমরা ডকুমেন্ট আপলোডের অপশান চলে আসবে, সেখানে কিন্তু তোমরা ডকুমেন্ট আপলোড করে দেবে। দেওয়ার পরে কিন্তু তোমাদের যে আপিলটা কিন্তু ফুলফিলভাবে সাকসেসফুল হয়ে যাবে। এবং তারপরে সেই আপিলের এগেনস্টে কীভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে চলুন দেখে নেওয়া যাক। দেখো এখানে কিন্তু একটি লেখা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন আছে যে আপিলের রায়ের পর পাসপোর্ট পুনরায় মানে পুনঃস্থাপন করতে কত সময় লাগে। তো এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে, যে একবার আপিল অনুমোদিত হলে চিফ পাসপোর্ট অফিসার অর্থাৎ সিপিও আপিলকে অবিলম্বে পাসপোর্ট পুনঃস্থাপনের নির্দেশ দেয়, ঠিক আছে। সেটা হচ্ছে আপিলটা কিন্তু তোমাদের অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর। আমি যদি আপিলের রায়ের সন্তুষ্ট না হই, তার জন্য কী করতে হবে, আপিলের রায়ে সন্তুষ্ট না হলে আপনি রায়ের বিরুদ্ধে অর্থাৎ যে রায় দেওয়া হয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্রের তরফ থেকে, সেই বিরুদ্ধে আপিল করার জন্য উচ্চ আদালতের কাছে যেতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যাদের পাসপোর্ট রিজেক্ট, রিফিউজ, ইম্পাউন্ডেড আর রিভোকেশন হয়েছে, তারা বা কোনো এয়ারপোর্ট থেকে নিয়েছে বা তো কোনো ল্যান্ডপোর্ট থেকে বিদেশে যাওয়ার সময় নিয়েছে ইমিগ্রেশন দপ্তর, সেক্ষেত্রে তোমরা কিন্তু যেই ইমিগ্রেশন দপ্তর বা যেই এয়ারপোর্ট থেকে তোমাদের পাসপোর্টটা নিয়ে একটি চিঠি দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কিন্তু তোমরা এইভাবে আপিল করে তোমাদের পাসপোর্টটা আবার পুনরায় ফিরে পেতে পারো। তবে সেগুলো কিন্তু সঠিক তথ্য তোমাদের কিন্তু প্রদান করতে হবে, তবেই কিন্তু তোমরা সেটি ফিরে পেতে পারো। তো কিভাবে কি করবে না করবে স্পষ্ট কিন্তু আমি দেখিয়ে দিলাম, এবং কি করলে কি হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে স্পষ্ট দেখালাম। তোমরা কিন্তু একই রকম পদ্ধতি অবলম্বন করে তোমাদের কিন্তু পাসপোর্টটা আবার পুনঃস্থাপন করতে পারেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া